হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে। তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলোই করে নিচ্ছি। তো প্রথমেই চলে এসেছি ঘরে বিছানাটাকে তুলতে। তো বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করে নিলাম। তো চাদরটাকে চেঞ্জ করে তো তারপরে বিছানাটা পরিষ্কার করে চলে এলাম এখানে মেয়ের কিছু খেলনা টেলনাগুলো একটু পরিষ্কার করতে। তো দেখো, মেয়ের খেলনা পরিষ্কার করতে গিয়ে একটা কি বড় হয়ে গেল। মানে আমি জানিই না যে আমার মেয়ের খেলনার কাপের মধ্যে আলতা ঢেলে রেখে গেছে বোন। তো সেটাকে ঠিক করতে গিয়ে সব আলতা পড়ে একবারে ঘরটা মানে পুরো নষ্ট হয়ে গেল। তো ওটাকে এবার পরিষ্কার টরিষ্কার করে আসলাম। তো তারপরে এই যে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, ওদিকে ঘর গোছাতে গোছাতে আমার মেয়ে এদিকে কি করেছে, মানে আমি একদিক দিয়ে গোছাই আর একদিক দিয়ে ও শুধু নোংরা করে। তো কি আর করা যাবে, সারা ঘরটাকে আটা দিয়ে ও রুটি বানাচ্ছে আটা দিয়ে আর কি। পুরো সারা ঘর আটা আটা করে একদম নোংরা করে রেখেছে। তো তারপর এখানে দেখো বেসিনে কতগুলো বাসন রয়েছে, তো সেই বাসনগুলো মাজতে হবে। আর এদিকে ভাত চাপিয়েও দিয়েছি, রান্নারও সময় হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপরে চলে এলাম হচ্ছে ভাত চাপিয়ে দিয়ে চলে এলাম ঘরটা ঝাড় দিতে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছে নিয়ে তোমরা দেখতে থাকো। তো ওদিকে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে চলে এসেছি রান্নাঘরে। তো চলো, ওদিকে দেখো ভাতটা তোমার হয়ে গেছে, আর এদিকে আমি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। আর ওদিকে কড়াইও বসিয়ে দিয়ে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওখানে মাছটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজেও নিলাম। তো চলো মাছটা ভেজে মাছের ঝালটা করে নিই, আর কি কি রান্না করি চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে আমি মমকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তো এখন ওকে একটুখানি টিপ টিপ পরিয়ে দিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিই। তো চলো তোমরা দেখতে থাকো।
দেখো মমকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো তারপর এদিকে জামা কাপড়ও কাচা হয়ে গেছে, তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি। আর আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি তাই আমাকে এরকম বারান্দাতেই মেলতে হয়। তো তারপরে রান্নাঘরও সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বাসন টাসন মেজে নিয়েছি। আর চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে সাদা ভাত, এটা হচ্ছে তোমার তিতার ডাল, লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে একটু তিতার ডাল করেছিলাম। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে একটা কষা কষা করে তরকারি। আর এখানে রয়েছে হচ্ছে তোমার পটল ভাজা, উচ্ছে ভাজা, আর রয়েছে আমের চাটনি। আর এদিকে রয়েছে হচ্ছে তোমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝাল। তো পাবদা মাছের ঝালটা সেদিকে কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে বিকেলবেলা হয়ে গেছি রেডি, রেডি হয়ে যাব, মামামকে রেডি করে নিয়েছি, আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি। যাব হচ্ছে বাপের বাড়িতে যাব, তার কারণ একটু ডাক্তার দেখাতে। এখানে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে মেয়ের খাবার দাবার, মেয়ের দুটো জামা প্যান্ট নিয়েছি। আর এই দেখো আমার কপালে আর নাকের গোড়ায় দুটো ফোড়া হয়েছে না কি হয়েছে আমি জানি না, খুব ব্যথা করছে। তাই জন্য ভাবলাম একটু আমাদের ওখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার বসে, তো সেখানে দেখিয়ে নেব। তো তারপরে বাবা চলে এসেছিলো আমাদেরকে নিতে। তো এখন আমরা যাচ্ছি, আমি আর মাম্মাম। আর আজকে না ওখানে গিয়ে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভালো লাগছিল না শরীরটা, সেই জন্য তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই দেখো এটা হচ্ছে আমার স্কুল, এখানে আমি পড়াশোনা করেছি। তো অনেক স্মৃতি অনেক কিছু এখানে মানে রয়েছে, অনেক স্মৃতি রয়েছে, অনেক ভালো লাগা রয়েছে। তো তারপরে চলে এসেছে আমাদের দিল্লি রোড। তো এই রোডটা আমাদের পার হয়ে যেতে হয়, মানে ওপারে আমাদের যেতে হবে। তো চলো রোডটা পার হয়ে নিই। আর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি, বাড়িতে যাওয়া ঢোকা কোনো কিছুই, কারণ বললামই শরীরটা আমার ভালো ছিল না, তো সেই জন্য কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা এখানেই মানে শেষ করছে। বাপের বাড়িতে দুদিন ছিলাম, তো কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, ভালো লাগছিল না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা।